হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলটাতে এমন একটা গোপন ফাইল আছে, এমন একটা হিডেন ফাইল আছে যে ফাইলটার কারণে কিন্তু আমাদের মোবাইলটা অনেকটা স্লো হয়ে গেছে, স্টোরেজটা অনেকটা ফুল হয়ে গেছে। এই হিডেন ফাইলটাকে যদি মোবাইল থেকে না ডিলিট করো তাহলে কিন্তু তোমাদের এই মোবাইলটা কোনোদিনই ফাস্ট হবে না। এই হিডেন ফাইলটার কারণে আমাদের মোবাইলটা স্লো হয়ে গেছে, অনেক সময় মোবাইলটা হ্যাং করে, মোবাইলের স্টোরেজটাও কিন্তু অটোমেটিকলি দেখবে ফুল হয়ে যায়। তো এই হিডেন ফাইলটা কিন্তু তোমাদেরকে মোবাইলে ডিলিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে সেটিংগুলো দেখাবো, সেটিংগুলো যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের মোবাইলের স্টোরেজটা অনেকটাই কমে যাবে আর তোমাদের মোবাইলটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে সেই সেটিংগুলো আমি দেখিয়ে দিই। তো সবার প্রথমে মোবাইলে ফাইল অ্যাপসটিকে ওপেন করে নেবে, ফাইল ম্যানেজার অ্যাপটিকে। ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করার পর বাঁ দিকের ওপরে দেখতে পারবে একটা 3 ডট লাইন রয়েছে, এই লাইনটাতে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেটিং অপশানটিতে ক্লিক করবে। সেটিং অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে শো হিডেন ফাইল। এইখানে তোমাদেরকে এই অপশানটা কিন্তু ইনেবল করতে হবে। এই অপশানটা কিন্তু ডিসেবল থাকবে, এটা আমারও ডিসেবল ছিল, তো এটাকে আমি কিন্তু ইনেবল করেছি। তো সবার প্রথমে এই ফাইলটাকে, এই সেটিংসটাকে ইনেবল করে নেবে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এইখানে এই ফাইল অপশানে ক্লিক করবে। ফাইল অপশানে ক্লিক করার পর তোমার মোবাইলে যত ফাইল আছে সব চলে আসবে। এইখান থেকে তোমাদেরকে একটা ফাইলে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে এখানে সবার প্রথমে রয়েছে পিকচার্স। এই পিকচার্স ফাইলটাতে ক্লিক করবে। পিকচার্স ফাইলটা ক্লিক করার পর এখানে সবার উপরে তোমরা একটা ফাইল দেখতে পারবে থাম্বনেলস। থাম্বনেলস ফাইলটাতে ক্লিক করবে, সবার মোবাইলে কিন্তু এই ফাইলটা চলে আসবে। থাম্বনেল ফাইলটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কত এগুলো রয়েছে তোমার মোবাইলে, এগুলো কিন্তু সব তোমার মোবাইলে কপি হয়ে আছে, মানে এগুলো যদি ডিলিট করো তোমার মোবাইলের কিন্তু কোনো ফটো ভিডিও কোনো কিছু ডিলিট হবে না। তো এইখান থেকে এগুলো দেখতে পাচ্ছ কত আছে, এত থাকা মানে তো মোবাইলটা আমাদের স্লো হবেই। তো এইখান থেকে পুরো অল সিলেক্ট করে নেবে। অল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ আমি অল সিলেক্ট করে নিয়েছি, তারপর ডিলিট করে দেবে। এখানে আমি ডিলিট করে দিয়েছি, পুরো ফাইলটাকে এখানে ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পর এখান থেকে আমি পুরো ব্যাক চলে আসব, যা ছিল সব ডিলিট করে দিয়েছি। এবার এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর আরও ব্যাক চলে আসবে। এখানে আগে আমার থাম্বনেলে ছিল 141 আইটেম দেখাচ্ছিল, এখন একটা দেখাচ্ছে, মানে পুরো আমি ফাঁকা করে দিয়েছি। এখান থেকেও ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এইখানে মুভিজ ফাইলটাতে ক্লিক করবে। মুভিজ ফাইলটাতে ক্লিক করার পরও সেম একই থাম্বনেলস ফাইল তোমরা পেয়ে যাবে। এখানে থাম্বনেলস ফাইলটাতে ক্লিক করবে। এখানে তার আগে দেখে নাও আমার এখানে 27 আইটেম দেখাচ্ছে, কিন্তু এই ফাইলটাতে ক্লিক করবে। এখান থেকে আমি অল সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এটাও কিন্তু ডিলিট করে দেবে। ডিলিট করার পর এখান থেকেও ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর দেখো এখানে কিন্তু আগে আমার 27টা দেখাচ্ছিলো, এখন 1 দেখাচ্ছে, মানে পুরো আমি ডিলিট করে দিয়েছি। এখান থেকে এবারে পুরো ব্যাক চলে আসবে। পুরো ব্যাক আসার পর এখান থেকে ব্যাক চলে আসবে একেবারে। তারপর মোবাইলে গ্যালারি ওপেন করে নেবে। গ্যালারি ওপেন করার পর অ্যালবাম অপশানে চলে আসবে। নিচে অপশান দেখতে পাবে তোমরা ডিলিট আইটেমস বা বিম, যে কোনো অপশান থাকবে, এই অপশানে ক্লিক করবে। এইখান থেকে কিন্তু এইগুলোকে অবশ্যই ডিলিট করে দেবে, এগুলো কিন্তু অনেক ডিলিট আইটেম জমা হয়ে যায়। ওপরে ডিলিট অপশানে ক্লিক করে এগুলো ডিলিট করে দেবে। এখান থেকে আমি সমস্ত কিছু ডিলিট করে দিচ্ছি। এরপর এখান থেকে ব্যাক চলে আসবে। এইখান থেকে ব্যাক আসার পর পুরো ব্যাক আসার পর আবার ফাইল অপশানে চলে যাবে। ফাইল অপশানে যাওয়ার পর স্টোরেজের ওপরে ক্লিক করবে। স্টোরেজের ওপরে ক্লিক করে নেবে। ইন্টারন্যাশনাল স্টোরেজটা যেটা থাকবে, যদি এসডি কার্ড থাকে তাহলে দুটো স্টোরেজ দেখাবে। ইন্টারন্যাশনাল স্টোরেজে ক্লিক করবে। স্টোরেজে ক্লিক করার পর এখানে একটু টাইম নেবে তোমার। এইখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ফ্রি অ্যাপ, এই অপশানটিতে ক্লিক করবে। এটা কিন্তু আমার মাত্র 18 দেখাচ্ছে, আমি আগেও ক্লিন করেছি। এই অপশানটি ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ 2 জিবি হয়ে গেছে, এটা ক্লিন করে নেবে। এটা কিন্তু অনেকটাই জমা হয়ে যায়। এটাকে ক্লিন করার পর আরও ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এইখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাপস অ্যান্ড ডেটা, এই অপশানটিতে ক্লিক করবে। অ্যাপস অ্যান্ড ডেটা দেখতে পাচ্ছ এখানে কতটা হয়েছে, তো এখানে ক্লিক করবে।
অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামে 2 GB লোড হয়ে গেছে, এটা 1 GB। তো সবার প্রথমে ইনস্টাগ্রামে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিন ক্যাচ, এখানে অল ডেটা অপশান আছে, ক্লিয়ার অল ডেটা অপশানে ক্লিক করলে কী হবে, তোমার মোবাইল থেকে কিন্তু ইনস্টাগ্রাম লগ আউট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড মনে থাকে যদি তাহলে ক্লিয়ার অল ডেটাও করতে পারো, নাহলে কিন্তু এখানে ক্লিন ক্যাচ অপশানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমার ক্যাচ ফাইল এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে তোমার এই যত অ্যাপস আছে সব অ্যাপসের কিন্তু ক্যাচ ফাইল ডিলিট করতে হবে। ক্যাচ ফাইল ডিলিট করে দিলে কিন্তু এটা পুরো তোমার যে অ্যাপসের ডেটাটা আছে এটা কিন্তু একেবারে কমে যাবে। এটা দেখতে পাচ্ছ আমার 21 GB লোড হয়ে গেছে, এটা কিন্তু একেবারে কমে যাবে। তো এই যে সেটিংসগুলো দেখানো হয় সেটিংসগুলো অবশ্যই মোবাইলে করে নাও, তাহলে কিন্তু তোমার মোবাইলটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে আর মোবাইলটা স্টোরেজটা অনেকটা খালি হয়ে যাবে। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।